একটা অবাঙে মায়ের কথা শুনবেন? তাহলে শুনেন। 2 বছর আগে মেয়ে সন্তান যখন এয়ারপোর্টে দিয়ে আসি, প্রচুর বৃষ্টি, হয়তো ভিডিওটা দেখছেন একবার। সেই বৃষ্টির ভিতরে আমার বাচ্চা কি খাবে না খাবে, আমি বৃষ্টিতে ভিজা সেই বাজার করি। সেই বাজার পোলাও, মুরগির মাংস, গরুর মাংস কিনতে পারিনি। তারপরে একটু সাথে সেমাইও রান্নলাম। বাসা আবার লাগে প্রচুর অনুরাগ। এতটা কষ্ট সে পাইছে। বলে 3টা সন্তান, মা ওকে বেশি আদর করে, আর মা তো সবই একরকমই দেখে। আমার ওই বড় সন্তানকে আমি কোনোদিন বোঝাইতে পারিনি। 2টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা হইলে ছোট। সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলছি না, আমার জীবনের কাহিনী বলছি। মেয়েটার কপালও জানি আমার মতনই পুরা। তাই বললাম, মা তোমার একটা বাচ্চা আছে, তুমি সৌদির বাড়ি দাও। কলজাটা যেন আবার ফাইটে যায়। বাচ্চাটা যখন এত কিছু খাবার সামনে দিলাম, বাচ্চাটা একটা খাবারও খাইল না। আমার হাতের পাক খাবে না। সে বিদায় যাচ্ছে, একেবারে চলে যাচ্ছে, আর আসবে না আমার কাছে। কিছুদিন পরে আমি ডরে কল দিই না, আবার কল দিলাম, কেমন আছিস? আমি তো মা, বলো না। তখন উত্তর দিল, আমি ভালোই আছি, তোমরা ভালো আছো কি না? আমি বললাম, হ্যাঁ রে মা, সন্তান ছাড়া যেরকম থাকে ওই রকমই আছে মা। বড় সন্তান কত আদর যত্ন করে মানুষ করছি, আর এখন দিব্যি আমি ভালো আছি। দেখ করে 2 বছর চলে গেল। আইস সে বাংলাদেশে আসছে। সে বলল, মা আমি 1 তারিখ দেশে থাকবো। তখন জানি আমার কলিজাটা আবার ভরে গেল। দেখো, আমি আবার ওই পাখির ঘরে 7টা বাজে আসছি, আবার ওই মুরগির মাংস। আমি আবার আমার সন্তানের দিকে গরুর মাংস, ভাত, সাদা ভাত পছন্দ করে, পোলাও মাংস পছন্দ করে না। তাই আমি একটু ডাল, গরুর মাংস রান্না করছি। আমার এই সন্তান তো
আমি দোয়া করি ও জানি ভালোভাবে বাংলাদেশে এসে পৌঁছায়। তাই বলি সন্তান যার বিদেশ যায়, যে মারে রাতের খাবার না খাইয়া যায়, সে মার যে কতটা কষ্ট হয় কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তাই ওই খাবারটি যদি আমি খাইতাম না, তখনই আমার মনের ভিতর কষ্ট লাগতো, কষ্ট লাগতো।